বন্ধুরা, পুষ্টিবিজ্ঞান থেকে যে আমাদের 35টা প্রশ্ন পরীক্ষায় আসবে তেমনই বেছে 35টা প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। এরকম প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছ। প্রথম প্রশ্ন, শরীরের শক্তির প্রধান উৎস কোনটি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। উত্তরটা কি? কার্বোহাইড্রেট। দ্বিতীয় প্রশ্ন, প্রোটিন গঠিত হয় গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড নাকি নিউক্লিওটাইড দিয়ে? উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল নাকি থায়ামিন? উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এটিপিকে বলা হয় শক্তির মুদ্রা, প্রোটিন অণু, ভিটামিন নাকি খনিজ? উত্তর হচ্ছে শক্তির মুদ্রা। চর্বি ভাঙার প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস, বিটা অক্সিডেশন, ফার্মেন্টেশন, প্রোটিওলাইসিস। উত্তর হচ্ছে বিটা অক্সিডেশন। গ্লুকোজ ভাঙার প্রাথমিক ধাপকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, ফসফোরালাইজেশন। উত্তর হচ্ছে গ্লাইকোলাইসিস। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই। উত্তর হচ্ছে ভিটামিন এ এর অভাবে। হিমোগ্লোবিনের অপরিহার্য উপাদান কোনটি? ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম। উত্তর হচ্ছে আয়রন। বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। উত্তর হচ্ছে ভিটামিন বি। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ দেখা যায়? স্কারবি, রিকেট, বেরি নাইট ব্লাইন্ডনেস, মানে রাত কানা যেটা বলে। তো উত্তরটা কী হবে? রিকেট। খাদ্যের হজম শুরু হয় কোথা থেকে? পাকস্থলী, মুখগহ্বর, ক্ষুদ্রান্ত নাকি বৃহদান্ত্র? উত্তর হচ্ছে মুখগহ্বর। লালায় থাকে কোন এনজাইম? ট্রিপসিন, অ্যামাইলেজ, পেপসিন নাকি লাইপেজ? উত্তর হচ্ছে অ্যামাইলেজ। পাকস্থলীতে প্রোটিন ভাঙে কোন এনজাইম দ্বারা? পেপসিন, অ্যামাইলেজ, ল্যাকটেজ নাকি মল্টেজ? উত্তর হচ্ছে পেপসিন। ফ্যাট হজমে সাহায্য করে কে? ইনসুলিন, পিত্তরস, লালা নাকি গ্লুকাগন? উত্তর হচ্ছে পিত্তরস। প্রোটিন হজমের চূড়ান্ত উৎপাদিত পদার্থ কোনটি? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সেলুলোজ। উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বৃহদান্ত্রের প্রধান কাজ কি? জল শোষণ, এনজাইম উৎপাদন, রক্ত শোষণ, শক্তি উৎপাদন। উত্তর হচ্ছে জল শোষণ। ইনসুলিন নিঃসৃত হয় যকৃৎ থেকে, অগ্নাশয় থেকে, পাকস্থলী থেকে, ক্ষুদ্রান্ত থেকে? উত্তর হচ্ছে অগ্নাশয় থেকে। পিত্তরস কোথায় সঞ্চিত হয়? পাকস্থলীতে, পিত্তথলিতে, অগ্নাশয়ে নাকি ক্ষুদ্রান্তে? উত্তর হচ্ছে পিত্তথলিতে। ট্রিপসিন এনজাইম তৈরি করে পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎ নাকি লালাগ্রন্থি? উত্তর হচ্ছে অগ্নাশয়। হজমকৃত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তের কোথায়? ডুওডেনাম, জেজুনাম, কোলন নাকি রেকটামে? উত্তর হচ্ছে জেজুনাম। কার্বোহাইড্রেটের চূড়ান্ত উৎপাদিত পদার্থ কোনটি? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। উত্তর হচ্ছে গ্লুকোজ। ফ্যাট হজমের চূড়ান্ত উৎপাদিত পদার্থ কোনটি? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সুক্রোজ, গ্লুকোজ। উত্তর হচ্ছে ফ্যাটি অ্যাসিড। শরীরের শক্তি মাপা হয় কোন এককে? কেজি, ক্যালোরি, লিটার, ওয়াট? উত্তর ক্যালোরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় ক্যালোরি চাহিদা কত? 1000, 2000 থেকে 2500, 4000, 500? উত্তর হচ্ছে 2000 থেকে 2500 ক্যালোরি। খাদ্যে বিষক্রিয়া সাধারণ কারণ কি? ব্যাকটেরিয়া, অক্সিজেন, জল, প্রোটিন? উত্তর ব্যাকটেরিয়া। খাদ্য সংরক্ষণে লবণ ও ভিনিগারের কাজ কি? জীবাণুনাশ করা, পুষ্টি বৃদ্ধি করা, এনজাইম যোগ করা নাকি শক্তি বৃদ্ধি করা? উত্তর হচ্ছে জীবাণুনাশ করা। দুধ টক হয়ে যাওয়া হলো ফার্মেন্টেশন, অক্সিডেশন, ডিহাইড্রেশন, ফটোসিনথেসিস? উত্তর হচ্ছে ফার্মেন্টেশন। খাদ্যে ফাঙ্গাস জন্মালে কোন বিষ উৎপন্ন হয়? মাইকোটক্সিন, হিমোগ্লোবিন, ক্যালসিফেরল, ইনসুলিন? উত্তর হচ্ছে মাইকোটক্সিন। খাদ্য ফ্রিজে রাখলে নষ্ট হয় না কারণ? অক্সিজেন কমে যায়, জীবাণুর বৃদ্ধি ধীর হয়, ক্যালোরি কমে যায়, ভিটামিন জমে যায়? উত্তর হচ্ছে জীবাণুর বৃদ্ধি ধীর হয়। ক্যানিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের মূলনীতি কোনটি? অক্সিজেন অপসারণ, ভিটামিন সংযোজন, ক্যালোরি বৃদ্ধি নাকি চিনি দেওয়া? উত্তর হচ্ছে অক্সিজেন অপসারণ। শস্য সংরক্ষণের সবচেয়ে বেশি দেখা যায় কি? ফাঙ্গাস, পরাগায়ন, সালফার, ফটোসিনথেসিস? উত্তর হচ্ছে ফাঙ্গাস। খাদ্য বিষক্রিয়ায় স্যালমোনেলা ব্যাকটেরিয়া পাওয়া যায় দুধে, মাংস ও ডিমে, ফলে নাকি সবজিতে? উত্তর হচ্ছে মাংস ও ডিমে। ভিটামিন কে এর কাজ কি? রক্ত জমাট বাঁধা, দৃষ্টিশক্তি, হাড় শক্ত করা, ইনসুলিন উৎপাদন? উত্তর হচ্ছে রক্ত জমাট বাঁধা। খাদ্য সংরক্ষণে বিকিরণ ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য, ভিটামিন সংযোজনের জন্য, ক্যালোরি বাড়ানোর জন্য, অক্সিজেন উৎপাদনের জন্য? উত্তর ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য।
খাদ্যে লবণাক্তকরণ পদ্ধতি মূলত কোন উপাদান কমায়? জল, ভিটামিন, খনিজ, এনজাইম। উত্তর হচ্ছে জল। তো এই 35টা প্রশ্ন তুলে ধরলাম। এরকম 35টা প্রশ্নই তোমরা পরীক্ষাতে পেতে চলেছ। তো এই কটা প্রশ্নের ভেতরে কে কটি পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।